সরকার ছুটছে, প্রাণবন্ত ছুটছে। হয়তো আপনার পছন্দ হচ্ছে না, আমার পছন্দ হচ্ছে না, কিন্তু সরকার কিন্তু ছুটে বেড়াচ্ছে এবং ইউনিক ওয়েতে। সরকার প্রধান, তার সাঙ্গপাঙ্গ, তার আমির উমরা, তার উজির নাজির, কোতোয়াল, সাঙ্গপাঙ্গটা বলতে ঠিক না আর কি, মানে তার অ্যাসোসিয়েটস, সঙ্গী সাথী। আচ্ছা আচ্ছা, তো সঙ্গী সাথী আমরা আরও ভালো করে বলি, আমির উমরা, সিফাহ সালার, তারপরে কোতোয়াল মানে পুলিশ, সবাই ছুটছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। তাদের কিছু জনপ্রিয় নির্বাচনী ওয়াদা ছিল, সেই ওয়াদাগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আপনার ভালো নাও লাগতে পারে, বাট তারা কনফিডেন্ট যে এই যে যেহেতু আমরা কথা দিয়েছি, আমরা সেই কথাগুলো রাখতে হবে। এরপরে অদ্ভুত সব নতুন নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেমন একজন প্রধানমন্ত্রী, তিনি একটা বুলেট প্রুফ গাড়িতে করে খুব অর্ডিনারি সাধারণভাবে তিনি যাচ্ছেন, তারপর হাত নাড়াচ্ছেন সামনে বসে বসে, এগুলো আবার পাবলিক রেসপন্ড করছে সামনে। এরপর আবার প্রধানমন্ত্রী ওই গাড়ির মধ্যে বসে মাইকে কথা বলছেন, আবার ওইরকম একটা বাসের উপরে যেটা মাইক থাকে, এটা বাংলাদেশে এর আগে কখনো আমরা দেখিনি। যে তো এই নতুন নতুন আবার প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন তার সামনে অনেক নেতাকর্মীরা আছেন যারা দৌড়াচ্ছেন, প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়াচ্ছেন। এই সংস্কৃতিটা আসলে আগে ছিল না। আমাদের ভালো লাগতেছে এই জিনিসগুলো দেখতে, যে অ্যাটলিস্ট এ প্রাইম মিনিস্টার হি ইজ ওয়ার্কিং এবং তার সঙ্গে তার নেতাকর্মীরা সবাই আনন্দ করছে, ফুর্তি করছে, কোথাও যাচ্ছে। মানে এটাকে প্রধানমন্ত্রীর আগমনটাকে এটা যাকে বলে উৎসাহের মধ্যে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, উচ্ছ্বাস এবং উৎসাহের মধ্যে। এবং যারা বাসের সামনে দৌড়াচ্ছে বা গাড়ির সামনে দৌড়াচ্ছে, আমি দেখলাম যে এত রিস্কি যে দুই পাশে ভিড় থাকে, তো ওর মধ্যে গাড়িও আগাচ্ছে, ওরাও দৌড়াচ্ছে এবং যে কোনো সময় একটু স্লিপ করলে, এবং আমাদের তো দুজনেরই বয়স হয়ে গেছে, আমাদের দেখলাম যে আমাদের এই সময় রগে টান লাগে বিভিন্ন সময়। আমরা তো দৌড়াচ্ছি না, তো অসুবিধা নেই, হ্যাঁ, কোনো কারণে হুট করে দেখলো রগের টান লাগলো, একের সঙ্গে সঙ্গে গাড়ি নিচে পড়ে যাবে, কিন্তু তারপরে কিন্তু তারা দৌড়াচ্ছে। হ্যাঁ, তারা দৌড়াচ্ছে এবং তাদের প্রচণ্ড রকম আনন্দ। তারা মনে করছে দৌড়ের মধ্যে বোধ হয় তাদের সফলতা নির্ভর করছে, সফলতা না, দৃষ্টি আকর্ষণের চেষ্টা হচ্ছে। না, দৃষ্টি আকর্ষণ আমরা পজিটিভ অর্থে নেই। এটার মধ্যেই বাংলাদেশের উন্নয়ন, এই দৌড়নের মধ্যেই তাদের অস্তিত্ব, এই দৌড়নের মধ্যেই বিএনপির টিকা থাকা, এই দৌড়নের মধ্যেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা, এটির উপর নির্ভর করবে। এর কারণ হলো এর আগে তো বহু প্রেসিডেন্ট গেছে, বহু প্রধানমন্ত্রী গেছে, তাদের গাড়ির সামনে তো এইভাবে কেউ কখনো দৌড়ায় নাই। যখন সে দৌড়াচ্ছে অ্যালাউ করেনি বা ওইভাবে সে তার অ্যাট্রাকশন ছিল না, এরকম অ্যাট্রাকশন থাকা লাগবে না, সেরকম একটা অ্যাট্রাকশন। তারপর দেখেন কতগুলো ইউনিক কাজগুলো আছে। আপনি মানে বলতে শোনায় যে আপনি দেখবেন যে সমাজে একটা পরিবর্তন আসছে। আপনি যখন দেখবেন যে বর্ষাকাল আসছে, আপনি বুঝেন কোথায় করে ব্যাঙ ডাকে, হ্যাঁ, ঘেউ ঘেউ করে ব্যাঙ ডাকতেছে, বর্ষাকাল আসছে। রাতে চোর আসছে, ডাকাত আসছে, পাড়ার কুকুরগুলো সব ঘেউ ঘেউ করছে। প্রকৃতির এরকম কতগুলো ব্যাপার আছে। কালবৈশাখী আসবে, কালবৈশাখীর আগে একটু ঠান্ডা বাতাস আসবে। তো একটা সমাজে যে পরিবর্তন আসবে, এটা শিশুরা প্রথম বুঝতে পারে, আর পাগল বুঝতে পারে, যারা দৌড় ফর দ্য ম্যাড, গাঁজা ঠাজা খায়, ইত্যাদি ইত্যাদি খায়। তো বাংলাদেশে যারা বিভিন্ন সময় যে গাঁজা খায়, জটা চুলধারী বিভিন্ন লোকজন যারা দুনিয়ার কোনো খোঁজ খবর রাখতো না, এরা ওই সময়টাতে সে বিএনপির এই সময়টাতে সে রুখে দাঁড়িয়েছে। আপনি যেভাবে শাহ আলী বগদাদির মাজারে, এই যে মিরপুরে জামাতের লোকজনদেরকে, এই যে মাজারে যে সকল পাগল থাকে, এগুলো যে ছেঁচা দিছে, মানে জামাতের পাগল দিয়েছে, পাগলদের প্রথমে মারতে গেছে, কিন্তু পাগলরা কাউন্টার রিভোল্ট করছে, রিভোল্ট করে জামাতের লোকদেরকে যে ছেঁচা দিয়েছে। এই বাংলাদেশে মানে অন্যান্য মাজারে যে সমস্ত পাগল, তাদের মধ্যে রীতিমতো ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেছে। মানে গত 1.5 বছর ধরে আমরা যেটা দেখে আসছি, সেটার একটা উল্টা রিঅ্যাকশন হয়ে গেছে। এবং এরা ঠিক হলো জেএমটিটি, হ্যাঁ, মানে জাতে মাতাল তালে তালে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই মাহের খাওয়ার পরে বিএনপির মধ্যে একটা আলাদা শক্তি এসে গেছে। কেন বিএনপি অনেক বিষয়ে অনেক কথাবার্তা শুনে তারা রাগ হয়, তাদের মনে হয় যে একটা গালের বাচ্চা মতো চড় বসাই দিই, কানটা মলে দিই, কিন্তু পারে না। এমন অনেক লোক আছে, এবং সেই সমস্ত লোকদেরকে এখন পাগলরা শাস্তা করতেছে, পাগলরা পিটন দিতেছে। তাই এইটা মনে করেন যে এটা বিএনপির একটা বিরাট বিজয়। 2 নম্বর হলো শিশু। আপনি ধরেন চাঁদপুরে প্রধানমন্ত্রী গেল, তো প্রধানমন্ত্রী যাওয়ার পরে আমি একটা দৃশ্য দেখলাম, দেখা আমার তো মন একদম ভরে গেল। ঈদে যেভাবে আনন্দ হয় ওরকম আনন্দ হলো। দেখলাম প্রধানমন্ত্রী তো চেয়ারে বসে আছে, তার সামনে একেবারে সেই প্রচণ্ড গরমের মধ্যে
এখন তো স্যুট জানেন পরে যে দুটো বেবি দুটো বেবি স্যুট পরে বসে আছে এবং ওরা কিমের মতো, মানে উত্তর কোরিয়ার কিমের মতো চুল ঠুল কেটে একদম এই পর্যন্ত করে তারা দুজনেই বেশ, ফুল নিয়ে বসে আছে। তো এখন তাদের একটা বিশ্বাস যে প্রধানমন্ত্রী ওটা দেখবে এবং এবং তাদের সামনের থেকে বসার জন্য তো সকাল থেকে এসে বসেছিল। এখন বাচ্চাদের ধরেন একটু সময় সময় প্রস্রাব আসে, তো ওই বাচ্চাদের সেদিন প্রস্রাব আসে সব বন্ধ করে তারা সেই প্রধানমন্ত্রীর জন্য বসেছিল। প্রধানমন্ত্রী তাদেরকে ডাকছে, তারা সেই কোটটাই পুরো অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী হ্যান্ডশেক করেছেন, তারপর তাদের সাথে সেলফি তুলেছেন। আপনি চিন্তা করতে পারেন কত বড় একটা বিবর্তন এই বাংলাদেশে এসছে। এরকম কোনো প্রধানমন্ত্রীকে আপনি দেখেছেন জীবনে এই বাংলাদেশে? যে ওই মানে এখানে দুটো ঘটনা, মানে কোনো এরকম শিশুরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য নিজের পকেটের পয়সা দিয়ে ফুল কিনে এসে মঞ্চের সামনে বসে থাকছে। আমি তো জীবনে দেখিনি, আমি তো বঙ্গবন্ধুকে দেখেছি, আমি জিয়াউর রহমান সাহেবকে দেখেছি, সবাইকে দেখেছি, কিন্তু আমি এরকম ছোটকালে হা করে তাকাই থাকতাম। প্রধানমন্ত্রীর সমাবেশের যে মঞ্চগুলো করা হচ্ছে সেটা দেখছেন র্যাম্প আগানো থাকছে, এগিয়ে গিয়ে মানুষের এগিয়ে দিচ্ছে। না না, এটা 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 জিয়াউর রহমান সাহেবও করতেন। জিয়াউর রহমান সাহেব গিয়ে সবার সাথে হ্যান্ডশেক করতেন এবং খুব জোরে জোরে। এবং বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা করতো কি, ওনার হাতে বড় বড় পশম ছিল, তো বাচ্চারা যারা হ্যান্ডশেক করতে না পারতো, আমার পাশে এক ছেলে ছিল দুষ্ট টাইপের, সে অনেকক্ষণ দৌড়েছে, তারপরে মেজাজ ঠিক রাখতে পারেনি, আস্তে ওনার পশম ধরে টান দিছে, হাতের পশম ধরে টান দিছে। তো উনি দাঁড়িয়ে গেল মানে ফরিদপুরের বাইশ্বশের শিবসুন্দরী একাডেমিতে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে ওই বাচ্চাটার গালে আস্তে করে একটু আদর করে দিলেন। হ্যাঁ, তো বাচ্চাটা তো মহা খুশি যে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট সেভাবে দাঁড়িয়েছে। এরকম ঘটনা ঘটে, কিন্তু তারেক রহমান সাহেবের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে এটা রীতিমতো বিপ্লব। ওই শিশু ধরেন ও ভবিষ্যতে মন্ত্রী হবে, বড় মন্ত্রী হবে। আমাদের এই সময় দেখেন যে আমার বা রিফুন ভাই, আমাদের দুজন তো কপাল পোড়া মানুষ, আমাদের তো আমরা পাঞ্জাবি এগুলো পরে থাকি। এই সরকার শপথ নেওয়ার পরে কিছু মন্ত্রী আপনি দেখবেন, কিছু এমপি ওই যে গালে মানে গলায় যে টাই ঝুলেছে আর শরীরে যে কোট পরছে ওটা নামায় নাই। বৃষ্টি আসুক, ঝড় আসুক, বাদল আসুক, কোট তার থাকতেই হবে।